ইউটিউবে ফর ইউ বলে যে নতুন আপডেটটা এসছে সেটা আপনারা সকলেই জেনে গেছেন। গত 7 তারিখ থেকে আপনারা পেতে শুরু করেছেন, মানে 7 নভেম্বর 2023। আগামী 20 তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর থেকে সুবিধে কি পাবেন। এই ফর ইউ ট্যাবটা আমাদের কি কাজে লাগবে, কিভাবে সেটিংসটা করবেন, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। কি কাজে লাগবে, কিভাবে সেটিংস করবেন, এই সম্বন্ধে সবকিছু ডিটেলসে আপনাদের কাছে বলবো এবং দেখাবো। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটার গাইড টিপস। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অপশানটা বা আপডেটটা কি কাজে লাগবে বা কিভাবে সেটিংস করবে সেটা জানার জন্য ব্যাপারটা ভালো করে জেনে নিন, কারণ আমার মনে হয় না যে এর আগে এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে বাংলায় কেউ ভিডিও করেছেন। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। চলুন শুরু করা যাক। আপনার হয়তো মনে আছে যে কয়েক মাস আগে ইউটিউব বলেছিল যে আমরা ফর ইউ বলে একটা ফিচার নিয়ে আসছি। ফাইনালি ফর ইউ অপশনটি ইউটিউব নিয়ে এসেছে আপনার ইউটিউব স্টুডিওতে। মনে করুন আপনার একটা কুকিং চ্যানেল আছে, আপনি ওই চ্যানেলে কুকিংয়ের ভিডিও দেন, আবার ভ্লগও দেন, আবার ট্রাভেলিংয়ের ভিডিও দেন, মানে একটা চ্যানেলে মাল্টিপল টপিক্সের ওপর ভিডিও দেন। বা ধরুন আপনার টেক চ্যানেল আছে, আপনি কখনো ইউটিউব রিলেটেড ভিডিও দিচ্ছেন, কখনো ফেসবুক রিলেটেড, কখনো ইনস্টাগ্রাম, কখনো বা হোয়াটসঅ্যাপ রিলেটেড ভিডিও দিচ্ছেন। দেখবেন 95% ওপর ইউটিউবার একটা চ্যানেলে মাল্টিপল টপিক্সের ওপর ভিডিও দিয়ে রেখেছে। আবার কোনো চ্যানেল যদি আপনি ভিজিট করেন তো দেখবেন সেখানে লং ভিডিও আছে, শর্টস ভিডিও আছে, আবার লাইভ স্ট্রিমিংও আছে। তাহলে বুঝতে পারছেন যে একটা চ্যানেলে লং, শর্টস, লাইভ স্ট্রিমিং যেমন রয়েছে তেমন মাল্টিপল টপিক্সের ওপরও ভিডিও রয়েছে। এবার আপনার অডিয়েন্সের মধ্যে যারা লং ভিডিও দেখে তারা শর্টস দেখতে পছন্দ করে না, যারা শর্টস দেখে তারা আপনার লং ভিডিও দেখে না। আবার এমন কিছু আছে যারা আপনার কোনো রকম ভিডিও দেখে না, শুধু আপনার লাইভ স্ট্রিমিং জয়েন করে। যারা আপনার ব্লগ দেখে তারা আপনার কুকিং ভিডিও দেখতে পছন্দ করে না। যারা কুকিং ভিডিও দেখে তারা আপনার ট্রাভেল ভিডিও দেখে না। তা নাহলে তো আপনার সব ভিডিওতেই প্রচুর ভিউজ আসতো। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এই প্রবলেম সলভ করতে ইউটিউব নিয়ে এসেছে ফর ইউ অপশনটি। আপনি আপনার চ্যানেলে ব্লগ দিয়ে রেখেছেন, কুকিং দিয়ে রেখেছেন, ট্রাভেলিং দিয়ে রেখেছেন। আপনার অডিয়েন্সের মধ্যে কিছু ব্লগ দেখে, কিছু কুকিং দেখে, কিছু ট্রাভেল দেখে। এবার ইউটিউব কি করবে না, ফর ইউ সেকশনের মধ্যে আপনার ভিউয়ার্সদের ইন্টারেস্ট অনুযায়ী সেই ধরনের ভিডিও যেটা তারা দেখতে পছন্দ করে বা করছে তাদের সামনে নিয়ে আসবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই। আপনার ব্লগ চ্যানেল আছে, আপনি সেখানে ব্লগ দিচ্ছেন, ট্রাভেল ভিডিও দিচ্ছেন, কুকিং ভিডিও দিচ্ছেন। এবার আপনার চ্যানেলে যারা কুকিং দেখছে, ইউটিউব তাদের শুধুমাত্র আপনার চ্যানেলের কুকিং ভিডিওগুলোই তাদের সামনে নিয়ে আসবে এই ফর ইউ অপশনের মধ্য দিয়ে। ঠিক একই রকমভাবে ব্লগ বা ট্রাভেলিং ভিডিওগুলো আপনার ভিউয়ারদের কাছে নিয়ে আসবে। এতে আপনার লাভ কি হবে না, যখন আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে ভিডিও দেখতে, তখন সে যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তার সামনে সেই ধরনের ভিডিওগুলোই আসবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে। এখন কি হয় না, ধরুন আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে এসেছে ব্লগ দেখতে, আপনার চ্যানেলে তখন কুকিং ভিডিও শো করছে, ট্রাভেলিং দেখতে এসেছে তো ব্লগ শো করাচ্ছে। এতে কি হয় না, অডিয়েন্স চলে যায়। ফর ইউ কি করবে, আপনার অডিয়েন্সের ইন্টারেস্ট বেসিসে আপনার ভিডিওগুলোকে তাদের সামনে নিয়ে যাবে। আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে যে ধরনের বেশি ভিডিও দেখছে সেই টাইপের ভিডিও, মানে লং হোক বা শর্টস বেশি দেখছে, ফর ইউ তাদের কাছে সেই ধরনের এবং সেই টাইপের ভিডিও নিয়ে যাবে। এই পুরো ব্যাপারটা সেটিংস কিভাবে করবেন, চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা একটা চ্যানেলের স্টুডিওতে রয়েছি। আপনারা যদি আপনাদের ফর ইউ সেটিংসটা করতে চান তাহলে আপনাদের স্টুডিওতে আসতে হবে। স্টুডিওতে এসে দেখবেন এখানে আছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওপরে 3টে অপশান আসছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশান। আপনারা এই লেআউট অপশানটাতেই থাকবেন। এবার তলার দিকে চলে আসুন, দেখুন এখানে ফর ইউ, ইউটিউব উইল রেকমেন্ডেড ফ্রেশ কন্টেন্ট বেসড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট ইন দিস সেকশন অ্যাট দ্য টপ অফ ইউর চ্যানেল পেজ। This will only be visible to your viewers when you have enough content. এখানে দেখুন এটা অন হয়ে রয়েছে, আপনাদের ক্ষেত্রে এটা অফও থাকতে পারে। এটাকে প্রথমে অন করে নেবেন। তারপরে দেখুন এখানে আছে মোর সেটিং। মোর সেটিংয়ে ক্লিক করবেন। মোর সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পারেন হোয়াট টু ইনক্লুড ইন দ্য ফর ইউ সেকশন। ফর ইউ সেকশানে আপনারা কী কী ইনক্লুড করতে চান, ভিডিও মানে লং ভিডিও, শর্টস অর লাইভ স্ট্রিমস। আপনারা এখান থেকে আপনাদের যেগুলো দরকার নেই সেগুলো
অফ করে দেবেন, আর যদি মনে করেন সবকটাই রাখতে পারেন। এবার দেখুন এখানে 3টি অফ করে দেওয়াতে এখানে বলেছে যে অ্যাটলিস্ট ওয়ান কন্টেন্ট টাইপ নিডস টু বি সিলেক্টেড। আপনাকে যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতেই হবে। আমি এখানে লং ভিডিও আর শর্টসটা সিলেক্ট করে এলাম। এবার তলায় আসুন, এখানে দেখুন অল কন্টেন্ট রেকমেন্ডেড আর রিসেন্ট কন্টেন্ট অনলি। প্রথমে রিসেন্ট কন্টেন্ট অনলিতে আসি। দেখুন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ পোস্টেড ইন দ্য পাস্ট 12 মান্থস, মানে লাস্ট 12 মান্থস, মানে 1 বছরে যা ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলোই আপনার ফর ইউতে শো করাবে। আর ওপরে হচ্ছে অল কন্টেন্ট, ইউটিউব অলওয়েজ আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। আপনি যা আপলোড করেছেন সেখান থেকে এবং নতুন যেগুলো ফ্রেশ আপলোড করেছেন সেগুলো এর মধ্যে দেখাবে। আমি এই অল কন্টেন্টই রেখে দিচ্ছি। এবার আমি এখানে করব ডান। ডান হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে পাবলিশ। আপনাকে এখানে এই পাবলিশটা করতে হবে। এবার আমার চ্যানেলে যাই, কোথায় আসবে ফর ইউ অপশানটা। এই চ্যানেলে এসে দেখবেন, এই যে হোম, ভিডিও, কমিউনিটি, চ্যানেলস রয়েছে, এইখানেই আসবে ফর ইউ অপশানটা। এই ফর ইউ অপশানের মধ্যে আপনি যেভাবে সেটিংসটা দিয়ে রাখবেন, যদি লং ভিডিও দিয়ে রাখেন তো লং ভিডিও দেখাবে, যদি শর্টস ভিডিও দিয়ে রাখেন তো শর্টস ভিডিও দেখাবে, যদি লং এবং শর্টস দু রকমের ভিডিওই দিয়ে থাকেন তাহলে দু রকমের ভিডিওই এখানে শো করাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেল থেকে যে ধরনের ভিডিও বেশি দেখে তাদেরকে সেই ধরনের ভিডিওই শো করাবে। আপনার যেসব ভিউয়ার্সরা আপনার চ্যানেলে লং ভিডিও বেশি দেখে তাদেরকে লং ভিডিও দেখাবে, আর যেসব ভিউয়ার্সরা শর্ট ভিডিও বেশি দেখে তাদেরকে শর্ট ভিডিও দেখাবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। 20 তারিখের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলে এই ফর ইউ অপশানটা সেটিংসটা ঠিক করে নেবেন। আপনারা দেখে নিলেন যে কম্পিউটারে কিভাবে আপনারা এই ফর ইউ অপশানটার সেটিংস করে নেবেন। আশা করব 20 তারিখের মধ্যে আপনারা এই সেটিংসটা কমপ্লিট করে ফেলবেন, কারণ 20 তারিখের পর থেকে এটি পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্যে নমস্কার।